বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিশ্বনবীর আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা, দ্য সোশ্যাল কন্ডিশনস অফ আরবিয়া বিফোর দ্য অ্যাডভেন্ট অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটু রিয়েলাইজ করে নিই, প্রাসঙ্গিকভাবে একটু জেনে নিই। আল্লাহ পাক আকাশ পৃথিবীর সমস্ত কিছুকে, সমস্ত সৃষ্টিকে অযথা ক্রীড়াচ্ছলে চিত্ত বিনোদনের জন্য তৈরি করেনি, প্রত্যেকটাকে যথাযথভাবে তৈরি করে আর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষকে দিন ইসলামে আঁকড়ে ধরার প্রবৃত্তি দিয়ে মানুষকে সর্বোত্তম আকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। সেই সঙ্গে সঙ্গে মানুষের চোখ, কান, হৃদয়, আত্মা, সত্তা, চেতনা, সমস্ত কিছু, বিবেক, বুদ্ধি, সমস্ত কিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক দেওয়ার পরে আর সমস্ত সৃষ্টিকে, পৃথিবীর যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। একটু উপলব্ধি করি, সেই মানুষ আল্লাহ পাক এটাও দেখিয়ে দিয়েছেন যে সেই মানুষ কতটা অসভ্য, বর্বর, অসভ্যতার, বর্বরতার, অমানবিকতার, অনৈতিকতার চরম শিখরে উঠতে পারে, সেটাও আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আমার মনে হয়, আমার যতটুকু জ্ঞান, ক্ষুদ্র জ্ঞানের পরিচয়, আমি দেখেছি যে সেই জাতি, সেই জায়গা আরব এবং তার সংলগ্ন পার্শ্ববর্তী যে অংশগুলো, সেই জায়গাটায় সারা পৃথিবীর মধ্যে সেই সময়, তৎকালীন সময় সবচেয়ে অসভ্যতা, সবচেয়ে বর্বরতা, সবচেয়ে নৃশংসতা, সবচেয়ে নগ্নতা, সবচেয়ে অমানবিকতা, সবচেয়ে পাশবিকতা, সমস্ত কিছু চূড়ান্ত একটা পর্যায়ে সেখানে ছিল। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এই মানুষ এত উৎকৃষ্ট জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা করে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছি, সমস্ত কিছু জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ সমস্ত কিছু দিয়েছি, সেই মানুষ এই চরম পর্যায়ে যাবে। এবার সেই মানুষের কাছ থেকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এই মানুষের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, বের করেছেন। মানব চরিত্রের সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট আদর্শে তাকে ভূষিত করে দেখিয়ে দিয়েছেন এই মানুষের মধ্য থেকে একজন আদর্শ, পরিপূর্ণ, পারফেক্ট মানুষ কি করে হতে পারে আল্লাহ পাক মডেল হিসাবে আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লামকে প্রতিষ্ঠা করেছেন, দেখিয়ে দিয়েছেন। এই মানুষের মধ্যে এরাই সর্বশ্রেষ্ঠ কি করে হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের মধ্যে, কোনো জিনের মধ্যে নয়, অন্য কোনো ফেরেশতা, জিন ফিন তাদের মধ্য থেকে মানুষকে তৈরি করেনি, নবীকে তৈরি করেনি, এই মানুষের মধ্য থেকে তৈরি করে দেখিয়ে দিয়েছেন সর্বোৎকৃষ্ট মানব চরিত্রের সর্বোৎকৃষ্ট চরিত্রে স্থাপন করে দেখিয়ে দিয়েছেন এই মানুষ, যে মানুষ এত বর্বর, এত অসভ্য, এত নির্লজ্জ, এত বেহায়া মানুষ হতে পারে, সেই পরিবেশের মধ্যে দিয়ে এত আদর্শ, সৎ, সর্বশ্রেষ্ঠ মানুষ একজন তৈরি করে, মডেল তৈরি করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে তারই মাধ্যমে আল্লাহ পাক পরিপূর্ণ জীবনবিধান, কমপ্লিট কোড অফ লাইফ কোরআন দিয়েছেন। এবং সেই কোরআনকে তিনি শুধু বলেননি, তিনি তার জীবনে, ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে পালন করে, পরিপূর্ণভাবে তার ব্যক্তিগত জীবনে সেটাকে তিনি পালন করে তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা মানুষের দ্বারা এই রকম আদর্শ মানুষ হয়ে সমস্ত কিছু পরিবর্তন করা সম্ভব। তিনি সেই পবিত্র কোরআনকে তার পরিপূর্ণ কোরআনকে পুঙ্খানুপুঙ্খাভাবে পালন করে এবং তার প্রাসঙ্গিক সমস্ত, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সমস্ত কিছু, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার পারিপার্শ্বিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার ধর্মীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, সমস্ত কিছুকে কমপ্লিট একটা পরিপূর্ণ শরিয়ত নির্দিষ্ট করেছেন কোরআন, এবং তার ব্যক্তিগত জীবনের অসংখ্য হাদিসের মাধ্যমে একটা পরিপূর্ণ শরিয়ত তিনি নির্দিষ্ট করে পরিপূর্ণ জীবন নির্দেশিকা
কমপ্লিট কোড অফ লাইফ শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক তার মাধ্যমে করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এবং সেইটা কোথা থেকে তৈরি হয়েছে? সেই সমাজ থেকে, সেই আরবের সেই সামাজিক অবস্থা আজকে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করব। এই অবস্থার মধ্যে এই রকম মানুষকে আল্লাহ পাক তৈরি করে দেখিয়ে দিয়েছেন এবং সারা পৃথিবীর মডেল করে দেখিয়ে দিয়েছেন। এবং সারা পৃথিবীতে সেই আদর্শ মডেল আল্লাহ পাক বলেছে আল্লাহ তার দিনের জ্যোতির উদ্ভাসন চান, আল্লাহ সেটা করে দেখিয়েছে। সারা পৃথিবীর মধ্যে এই আদর্শ, এই শরীয়তি দিনের আদর্শ, শান্তির যে মডেল, ইসলামের যে শান্তির আদর্শ, পরিপূর্ণ জীবনের যে শান্তিময় আদর্শ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সেই মডেল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল করে সারা পৃথিবী, তার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আজকে সারা পৃথিবীতে আল্লাহ পাক যেটা চেয়েছে, আল্লাহ পাক তার দিনের জ্যোতির উদ্ভাসন চান, পরিপূর্ণ দিন, সত্য দিন, ইসলাম, শান্তির ধর্ম সারা পৃথিবীতে নম্বর 1, 1 নম্বর হওয়ার দিকে যাচ্ছে। এখন দ্বিতীয় নম্বর আছে 200 কোটির মতো মানুষ এই দিনের ধর্মাবলম্বী মানুষ আর সারা পৃথিবীতে আছে, আর সামান্য কিছু কম আছে। আর খুব অচিরেই অল্প দিনের মধ্যে পৃথিবীতে সর্বোচ্চ ধর্ম অবলম্বনকারী ধর্ম হবে দিন ইসলাম ধর্ম। এটা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। কার মাধ্যমে দেখিয়েছেন? নবীর মাধ্যমে, কোরআন দিয়ে, পরিপূর্ণ শরীয়ত দিয়ে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক কোথায় নবীকে পাঠিয়েছেন? সেই জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াতের যুগে। আইয়ামে জাহেলিয়াত মানে হয় অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ ছিল একটা। কেমন অন্ধকার? আমরা সেইটা আজকে দেখব। সেই অন্ধকারটাকে আমরা অনেকগুলো অন্ধকারে আছে, আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে পর্ব অনুযায়ী দেখে যাব। আমরা সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি বারবার আপনাদের জানিয়ে রাখছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহর বাণীর জ্ঞানের আলো এবং নবীর সুন্নতের পরিপূর্ণ শরিয়াতের বাইরে একটা চিন্তা, চেতনা, অনুভূতি প্রকাশ করি না। তাই এই সমস্ত বার্তাকে আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, আর এই রকম বার্তা পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। যদি এই রকম আল্লাহর বাণীর জ্ঞানের আলো, কোরআনের, নবীর সুন্নতের আদর্শকে সংক্ষিপ্তভাবে আমাদের জীবনে যেগুলো প্রয়োজন সেইভাবে সংক্ষিপ্ত সময়ে, এই ইউটিউবের ব্যস্ত সময়ে আপনাদের যদি একটু জানার ইচ্ছা থাকে, হৃদয়ে যদি জানার অনুভূতি, চেতনা জাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও পাওয়ার জন্য। আর যদি না জাগে খুব কষ্ট হবে, দুর্ভাগ্য আমার মনে হয়। জানি না আল্লাহ পাক হৃদয় মোহর করে দিচ্ছেন কিনা, কেননা আল্লাহর দিনের প্রতি, আল্লাহর দিন ইসলামের প্রতি যদি অনুরক্ত হৃদয়ের অনুভূতি যদি না জাগে, তাহলে সেই হৃদয়টা খুব খারাপ পর্যায়ে আছে। অনুরোধ করব, সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দেবেন, সারা পৃথিবীময় ছড়িয়ে দেবেন এই বার্তাকে, যে কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, পরিস্থিতির মধ্যে আদর্শ মডেল হয়ে সারা পৃথিবীর আদর্শ মডেল করে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, জ্যোতি করে পাঠিয়েছেন। আল্লাহ পাক সেই দিনের জ্যোতি করে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। আমরা সেই নবীর কোন পরিবেশ পরিস্থিতিতে এসছে সেগুলোকে আজকে জানার চেষ্টা করব। সেটা 7ম শতাব্দীর প্রারম্ভে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 30 বছর হয়েছিল, 570 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল, 7ম শতাব্দী পড়েছিল, তখন 30 বছর যখন বয়স, 7ম শতাব্দী সেই শুরু, এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। সেই সময় সর্বত্র আরবে অত্যাচার, অনাচার, ব্যভিচার, চুরি, ডাকাতি, আত্মকলহ, হত্যা, ষড়যন্ত্র, যত ধরনের মানব চরিত্রের অশুভ দিকের যতটা চরম পর্যায়ে সেই সময় আল্লাহ পাক করেছিলেন। সেই সময়ের মধ্যে ভালো করে মনে রাখি, এই ভিডিওটাকে আমরা আগে ভূমিকা প্রারম্ভিক হিসাবে মনে করে বুঝে নেওয়ার চেষ্টা করি। সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে চরম মানব চরিত্রের চরম উৎকর্ষ সাধন করে পরিপূর্ণ আদর্শ জীবন মডেল তৈরি করেছেন। তিনি তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে সমস্ত কিছু পরিপূর্ণ বিধি বিধান নির্দেশিকাকে দিয়ে, শরীয়ত নির্দিষ্ট করে দিয়ে সারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এরকম মডেল তোমরা গ্রহণ করো, রসুলের অনুকরণ করো, আনুগত্য করো, ও রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ যাকে তার দিনের উপর চলার বুঝ দেবে, তাকে রাসূলের আদর্শ অনুকরণ করার তৌফিক দেবেন। তাহলে আমরা এই দিনের উপর বুঝ আনার জন্য, রাসূলের আদর্শ অনুকরণ করার জন্য আমরা এইরকম ভিডিও আর বারবার পেতে চাইব। এর পরের ভিডিও থেকে
এর পরের ভিডিও থেকে আমরা করব কি, যে পরিস্থিতিতে এসছে এ ভিডিওটা ভূমিকা হিসাবে, প্রারম্ভিক হিসাবে আপনারা ভালো করে উপলব্ধি করে নেবেন, কারণ এটা হৃদয়ের ব্যাপার, অনুভূতির ব্যাপার, আমাদের অনুভূতিকে জাগাতে হবে। তারপরে এই আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা উপলব্ধি করে নেব কোন পারিপার্শ্বিক অবস্থা থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে আদর্শ মডেল দিয়েছে, সেই অবস্থাকে আমরা এর পরের ভিডিও থেকে ধারাবাহিকভাবে আমরা শুনবো, উপলব্ধি করব এবং পরিপূর্ণভাবে জীবনে আনবো। এবং প্রত্যেকে এই ভিডিওকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে ছড়িয়ে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। কেননা আমি খুব ব্যস্ত সময়ের মধ্যে, আমার শিক্ষকতা জীবনের খুব ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে আমি এই উদ্দেশ্যকে, এই দিনের প্রচার প্রসারের জন্য আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানের যতটুকু আয়ত্ত করতে পারি আপনাদের মাধ্যমে এই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে ব্যস্ত সময়ে আপনাদের অধিকাংশ যে খারাপ দিকের সময়টা না কাজে লাগে, ভালো কাজে সময় লাগে এবং আপনাদের যে চেতনাকে জাগায়। তাই অনুভূতি চেতনাকে জাগাতে হবে, এইরকম ভিডিও পাওয়ার অভিলাষী হতে হবে। কোরআন এবং হাদিসের শিক্ষায় আমার চেতনাকে, আত্মা সত্তাকে জাগিয়ে নতুনভাবে নতুন নতুন বিষয় জেনে, সংক্ষিপ্তভাবে এই ব্যস্ত সময়ের মধ্যে জেনে আমাদের সমস্ত নবীর আদর্শে আদর্শ মানুষ হয়ে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার, সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে যাওয়ার অনুরোধ রেখে আমি শেষ করছি।